আরজি করের আর্থিক দুর্নীতির কিনারায় একযোগে ৬ জায়গায় হানা ইডির। মঙ্গলবার হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাগান বাড়িতে যান তদন্তকারীরা। সূত্রের খবর, স্থানীয়দের থেকে ২০০৮ সালে এই সম্পত্তি কিনেছিলেন সুদীপ্ত রায়। সেখানে তিনি বাগান বাড়ি গড়ে তোলেন। সাদা উঁচু পাঁচিল দেওয়া বাগান বাড়ির কালো রঙের গেটে লেখা বসু রায়। ভেতরে একটি ছোট জলাশয় রয়েছে, সেখানে হাঁস মুরগি এবং খরগোশের মতো পোষ্য রয়েছে। সেই বাড়িতেই সকাল ৮টা নাগাদ তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা। ৫টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আধিকারিকদের দলটি গেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করে। এরপর কেয়ারটেকারকে ডেকে এনে চাবি খুলে ভেতরে ঢোকে। স্থানীয় বাসিন্দারা জানান, সুদীপ্ত রায় তার বাংলোয় মাঝে মধ্যেই আসেন। ছুটির দিনে তাকে দেখা যায়। উল্লেখ্য, একসময় আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি। উত্তর কলকাতা ছাড়াও হুগলির দাঁতপুরের বাংলো বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্থানীয় সূত্রে খবর, হুগলির দাঁতপুর এলাকার যে বাড়িতে তল্লাশি চালায় ইডি, সেই বাড়ি ছিল সত্যেন্দ্র নন্দী নামক এক জনৈক ব্যক্তির। তিনি ওই বাড়িটি হস্তান্তর করেছিলেন সুদীপ্ত রায়কে। সেখানে একটি হাসপাতাল গড়ে ওঠার কথা ছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী হাসপাতাল হওয়ার কথা থাকলেও তার হয়ে ওঠেনি। এই প্রপার্টিটা কাদের ছিল? এটা তো সুদীপ্ত রায়। শেষ কবে এসেছিলেন? শেষ মোটামুটি 2 মাস আগে একবার আসছে। উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরে তাকে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেফতার করে সিবিআই। সেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সুদীপ্ত রায় আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, যে রোগী কল্যাণ সমিতি কয়েকদিন আগেই ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর্থিক দুর্নীতিতে সুদীপ্ত রায়ের কি ভূমিকা রয়েছে সেটাই খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। সকাল থেকে সিঁথির মোড়ে তার বাড়ি, নার্সিংহোম, হুগলির বাংলো সহ মোট ৬টি জায়গাতে তল্লাশি চালানো হয় ইডির তরফে। হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।